আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে রামাদান ব্লগ শেয়ার করতে। আই নো আমি অনেক লেটে রামাদান ব্লগ শেয়ার করতে আসলাম। আমি কয়েকটা দিন অনেক বেশি সিক ছিলাম, যার কারণে আমার রামাদান ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। এই ভিডিওগুলো ছিল আমার প্রথম রোজার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে সেগুলোকে ভিজতে দেওয়া। আমি রান্নাটা একটু সকাল সকাল করে ফেলি, কারণ বিকালের সময়টা আমার অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যায়। আর বিকালে আমি যেহেতু একটু নামাজ পড়ে কোরআন শরীফ পড়ি, তাই রাতের রান্নাটা আমি দুপুরের মধ্যেই করার চেষ্টা করি সব সময়। আমার মতো কে কে এরকম আর্লি রান্না করে ফেলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন আমি আমার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিব ভালোভাবে। তো প্রথমে রান্নাটাকে সরিয়ে আমি টেবিলটাকে ভালো করে মুছে নিলাম, তারপর রান্নাটাকে বিছিয়ে দিলাম। আমি আসলে জানি না আমার ডাইনিং টেবিলে কেন এত জিনিসপত্র থাকে। বারবার আমি এখান থেকে সরিয়ে রাখি, তারপর আবার নিয়ে এসে রাখি। আমার কাছে মনে হয় আমার সবকিছুই প্রয়োজন হাতের কাছে থাকলে ভালো হবে। আমার মতো আপনাদের কার কার এরকমটা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তারপর ডাইনিং টেবিলটা গুছিয়ে আমি রাতের জন্য রান্নাটাও এখন বসিয়ে দিব। খালা কিন্তু সকালবেলা এসে আমাকে সব কিছু রেডি করে দিয়ে গিয়েছেন। এখানে সবজি কেটে রেখেছেন, পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে উনি সব কিছু রেডি করে দিয়ে গিয়েছেন। এখন আমি আস্তে আস্তে রান্নাটা করে নিব। আসলে দুপুরের মধ্যে আমার এই কাজগুলো গোছানো থাকলে বিকেলের টাইমটা আমি প্রেয়ারের জন্য রাখি। ওই টাইমটা তখন আমি মনোযোগ দিয়ে প্রেয়ার করতে পারি। তার উপর বিকালে যেহেতু টুকটাক ইফতার আইটেম বানাতে হয়, তার জন্য আমি এই রান্নার ঝামেলাটা তখন আর করি না। আমার বাসায় আমি তেমন কোনো ইফতার আইটেম আসলে বানাই না। মোটামুটি 2-3 দিন একটু যা ভাজা পোড়া খাওয়া হয়, তারপর কিন্তু আর তেমন একটা ভাজা পোড়া খাওয়া হয় না। তো আজকে যেহেতু প্রথম রোজা, তো ভাবলাম একটু বিরিয়ানি রান্না করব, অল্প করে রান্না করব। আমরা যেহেতু ইফতার করলে আমাদের রাতের আর খাবারটা খাওয়া হয় না। তো এখানে আমি মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম। বিকালবেলা আস্তে আস্তে বসিয়ে দিব। চুলায় রান্না বসিয়ে এখন আমি আমার ছেলেকে একটু টাইম দিলাম। তো তারপর আবার চলে আসলাম। এখানে আমি সবজিটা যেহেতু হাতে মেখে বসিয়েছিলাম, এটাকে এখন একটু বাগার দিব। এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে বাগারটা দিয়ে নিলাম। এভাবে সবজি রান্না করলেও কিন্তু খেতে ভালোই লাগে। তারপর অনেকটা সময় চলে গেছে, আমি এখানে গোসল করে নামাজ পড়তে বসলাম। নামাজ পড়ার আগেই কিন্তু আমি মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, কারণ নামাজ পড়তে পড়তে আমি মাথায় কোনো রকমের টেনশনে নিতে চাই না। সে কিন্তু ছেলেকেও শুইয়ে দিয়েছে, বলেছে ঘুমাতে। এখন আমি একটু কোরআন শরীফ পড়বো কিছুক্ষণ। কোরআন শরীফ পড়া শেষ করে আমিও কিছুক্ষণ শুয়ে রেস্ট নিব ভেবেছি, কারণ আমার সারাদিন অনেক বেশি কাজ করা হয়েছে। তো এখন ছেলেকে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিব। তারপর আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে এখানে রান্নাঘরে চলে এসেছি। সকালে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম বিরিয়ানির জন্য, সেটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ওর মধ্যে দুধ দিয়ে কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নিব। আর অন্যদিকে আমি এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় কয়েকদিন আগেই। তো এগুলো দিয়ে এখন আমি ভাবলাম যে শাসলিক বানিয়ে নিই। চিকেন শাসলিকের জন্য আমার বাসায় যা উপকরণ ছিল আমি কিন্তু সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। এখানে আমি গাজর, টমেটো আর পেঁয়াজ ইউজ করেছি। ক্যাপসিকাম দিলে কিন্তু আরও বেশি ভালো হতো, আমার বাসায় ছিল না, তাই আর আমি দিইনি। এগুলোকে এখন আমি কিছুক্ষণ রেখে আমি কিন্তু এর মধ্যেই আসরের নামাজটাও আদায় করে নিয়েছি। তারপর চলে আসলাম আমার ভাজাভাজির কাজে। তো এখানে আমি এক চুলায় চিকেন শাসলিকটা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি বিরিয়ানির জন্য চালটাকে একটু ভেজে নিলাম। চালটাকে ভালোভাবে ভেজে আমি ওর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। তারপর এখানে গুঁড়ো দুধ ইউজ করলাম। তারপর এখানে যে আমার কষানো মাংসটা ছিল সেটাকেও আমি দিয়ে একবারে নাড়াচাড়া করে ঢেকে দিব। বিরিয়ানিটাকে আমি অন্য চুলায় শিফট করে দিলাম। এখন আমার শাসলিকগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজও ভেজে নিব। প্রতিদিন এরকম ভাজাভাজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। তো যাই হোক, এখন আমি শরবত বানানোর জন্য ফ্রিজে পানি রেখেছিলাম আগেই। এখন আমি শরবতটা বানিয়ে নিব। লেবুর কথা আর কি বলবো, আপনারা হয়তো সবাই জানেন লেবুর এত বেশি দাম বেড়ে গেছে। আসলে রোজা আসলে কেন জানি সব কিছুর দাম অনেক বেশি বাড়িয়ে দেয়। শুধুমাত্র লেবু না, মোটামুটি সব কিছুর দামই কিন্তু রোজা আসলে অনেক বেশি বেড়ে যায়। এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এই জিনিসটা বেশি হয়। আমার শরবত কিন্তু রেডি। এখন আমি পেঁয়াজও ভাজতে দিয়েছিলাম চুলায়, আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়েছে। এখন আমি এই তেলে চপ ভেজে নিব। এখানে আমি ডিম চপ আর আলুর চপটা ভেজে নিব। নর্মালি আমার কাছে আলুর চপটা ডিমের মধ্যে কোট করে যেটা ভাজে ওইটা খেতে বেশি ভালো লাগে, এই বেসনেরটা তেমন একটা ভালো লাগে না। তো তারপর এখানে আমার কিন্তু বিরিয়ানি রান্নাটাও হয়ে গিয়েছে। এখন লাস্টের দিকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে নামিয়ে নিলাম।
তো আমার মোটামুটি ইফতার কিন্তু রেডি। এদিকে কিন্তু আমার ইফতারের সময়ও হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ডও বাসায় চলে আসবে। এই ছিল আমার প্রথম রোজার আয়োজন, আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।